ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহলে কিতাবের মধ্যে মুশরিক যারা আর বর্তমানেও মুশরিক যারা আছে, যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদেরকে মুশরিক বলে। এই মুশরিকদের ঠিকানা হলো আল্লাহ পাক বলেন জাহান্নাম। বলেন শিরিককারী কোথায় যাবে? আরো জোরে বলতে হবে, কোথায় যাবে? জাহান্নামে। উনি পরামর্শ দিয়ে দিছে, কোন ওয়াজ মাহফিলের মধ্যে যদি বক্তা শিরকের টিউমার গালাইতে কাটতে শুরু করে তাওহীদের চাকু দিয়া, কোন মসজিদের খতিব যদি জুমার বয়ানের মধ্যে শিরিকের টিউমারটা গালাইতে চায়, তাওহীদের চাকু দিয়া অপারেশন করতে চায়, তাহলে দেখবা এক শ্রেণীর মানুষ শিরিক করতে 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 এই মানুষটা সুরতে মুসলমান হলেও তার চিন্তা চেতনায় টাটকা মুশরিক। তখন আর তাওহীদের কথা তার ভালো লাগবে না, কোরআন এবং সুন্নাহর কথা তার ভালো লাগবে না। কেননা শিরিকটাকে এমন ভাবে আচ্ছন্ন করেছে, এই ব্যক্তির কাছে তাওহীদের কথা ভালো লাগে না, শিরকের বিরুদ্ধের কথা ভালো লাগবে না। বক্তায় যখন শিরকের বিরুদ্ধে বয়ান শুরু করবে, এই লোকের গায়ের মধ্যে চুলকানি উঠতে যাইব, ওই জায়গার মধ্যে আর বেশি সময় থাকতে পারবে না, মুহূর্তের ভিতরেই ওই মজমা ছাইরা পালাইতে শুরু করবে। আল্লাহু আকবার বলেন। এখন এই আপনারা আইছেন ওয়াজ শুনতে, বক্তারা আইছে ওয়াজ করতে। এই যে ভাই একজন বই আসছে, উনি ওয়াজ শুনতে আইছে, ওয়াজ করতে আইছে না, উনি আসতে এই মাইকটা চাল। ভাই তোমার ছোট করতেছি না, মূল কথাটা বোঝাবার জন্য বলছি। এই মাইকটা চালাইবার জন্য এই ভাই আসছে, কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে এই আল্লাহর বান্দা শয়তান তালাশ করার জন্য এই যে বলে দিছে ওয়াজ মাহফিলে যায়, গিয়া ওয়াজ শুনতেও যায় না, তেমন ওয়াজ করতেও যায় না, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে খালি এমন এমন করে, এমন এমন করে। কোরআনে যজ্ঞে কোন এক ব্যক্তি শিরকের বিরুদ্ধে কথা শুরু করে দিছে, শিরিক করলে মুশরিক হয়ে যায়, ঈমান হারায়, জাহান্নামী হয়। এই কথা যেই না মাত্র শুরু করছে, এই মাত্র ওই এলাকার সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি, যিনি বিভিন্ন জায়গায় গিয়া শিরিক করতে করতে জিন্দা বাবার কদমে, মুর্দা বাবার কবরে গিয়া সিজদা করতে করতে আর মুমিনের তালিকায় তার নাম নাই, এখন টাটকা মুশরিক হয়ে গেছে। তার কলিজার মধ্যে শিরকের বয়ান আর ভালো লাগতেছে না, মুহূর্তের ভিতরে উইটা তাড়াহুড়া করে যাওয়া শুরু করছে। আল্লাহর বান্দা তো কয়দিন ধরে হেলেই তালাশ করতেছিল, হেরা খুঁজতেছিল না, একবারে তার সুযোগ মতো পেয়ে গেছে। ডাক দিয়ে বলে, এই শয়তান খাড়া, তোরেই খুঁজতেছি আমি, পেয়ে গেছে। এখন সাধারণত এই শয়তান বলে এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তিরা যদি কেউ ডাক দেয়, ধরেন যে সরকার যখন ক্ষমতায় থাকে আর কি, ক্ষমতা সরকারি দলের কেউরে যদি কেউ শয়তান করে ডাক মারে, বলেন সরকারি দলের মানুষের গলার আওয়াজ ছোট থাকে না বড় থাকে? ক্ষমতা কম দেখায় না বেশি দেখায়? বেশি দেখায়, খুব বেশি দেখায়। 80 বছরের চাচাও যদি থাকে সরকারি দলের মানুষ, হ্যাঁ বাজারে গিয়ে এমনভাবে কথা কয় যে মনে হয় 30 বছরের জোয়ান, তার ক্ষমতা এইরকম। তো যখন শয়তান করে ডাক দিছে, তখন তো যে গরম হয়ে গেছে, জিজ্ঞেস করে কি হয়েছে? কয় পরে হয়েছে কথা, তোর মানতের টাকা নিয়া বহুত খুঁজা খুঁজতেছি, পাইতেছি না, 200 টাকা দিয়া বেচারা পিঠ বাঁচানোর জন্য দৌড় দিছে, যে যেভাবেই হোক মান্যতা দায়ী হয়েছে, আমি এনতে পালায়া যাইগা। আল্লাহু আকবার বলে। এইটুকু আজ বুঝছেন তো? তাহলে আপনারা একটু তাকায় তুকায় দেখেন, আমি অপারেশনটা শুরু করি, করবো নাকি? আপনারা তাকায় দেখেন, আমি চোখ বন্ধ করে আবার শুরু করি। কথা বুঝছেন? আচ্ছা বুঝুন আপনারা কেমন ওয়াজটা বুঝছেন, এটা একটু পরেই বুঝা দেব। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ব্যাপারে বলছিলাম। শয়তান চিন্তা করছে যে আপনাকে আমাকে যদি নামাজ পড়তে বাধা দেয়, আপনাকে আমাকে যদি রোজা রাখতে বাধা দেয়, আপনাকে আমাকে যদি হজ করতে বাধা দেয়, নামাজ রোজা হজ যাকাত না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গফফার, আমার রবের একটা নাম গফফার,
এর একটা নাম রহমান। কোন বেনামাজি ব্যক্তি কেউ যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা চাইলে তিনার দয়ায় নাজাত দিয়া জান্নাত দিয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কোন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু মাঝে মাঝে আল্লাহর সাথে শিরিক করে, ওই হাজিও জান্নাতে যাবে না। কেননা মুশরিকের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহু আকবার বলেন। এজন্য বাবা শয়তান চিন্তা করেছে নামাজে যদি বিঘ্ন সৃষ্টি করি তাও তো সে আল্লাহ চাইলে জান্নাত দিয়ে দিবে। রোজার মধ্যে যদি বাধা সৃষ্টি করি আল্লাহ চাইলে রোজা না রাখলেও জান্নাত দিয়ে দিতে পারে। আর যদি যাকাত দিতেও বাধা সৃষ্টি করি আল্লাহ চাইলে তাকেও মাফ করে দিতে পারে। তবে এমন একটা অপরাধ তাকে দিয়া করাবো যে অপরাধ আমার রব মাফ করবে না। এই জন্য শয়তান সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আমাকে দিয়া এমন অপরাধ করাবে যে অপরাধ রব মাফ করবে না। আর এই অপরাধের নাম হলো শিরিক। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এতটা দয়াবান, আমি আল্লাহ গফফার। তুমি জিন্দেগি ভর যদি এক ওয়াক্ত নামাজও না পড়ো, রোজাও না রাখো, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিব। তবে সাবধান সাবধান, যদি তুমি শিরক করো, মুশরিককে আমি আল্লাহ তাআলা মাফ করব না। নাউযুবিল্লাহ। এজন্য শয়তান বাবা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আমাকে দিয়া শয়তান শিরকের মতো মস্ত বড় গুনাহ করাবে। এমন গুনাহ করাবে যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা না করার কথা ঘোষণা দিয়েছেন, শিরকের কথা। এই জন্য শয়তানের চূড়ান্ত সিদ্ধান্ত হলো দুনিয়ার জমিনে আপনাকে আমাকে বেইজ্জতি করা এবং পরকালে আপনাকে আমাকে জাহান্নামের আসামি বানায়া হাসরের ময়দানে উঠানো। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এখন শয়তান যে শয়তানি করবে, এটা কিভাবে করবে দেখেন। কোরআনে মাজিদে আল্লাহ কয়, শয়তান আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বলে, আল্লাহ আমাকে তো অনেক ক্ষমতা তুমি দিয়েছো, মানুষের দৃষ্টির অন্তরায়, কিয়ামত পর্যন্ত হায়াত, আবার রিজিকের ঘোষণা, এই সবগুলো পাওয়ার পরে শয়তান এবার আল্লাহর সামনে দাঁড়ায়া কয়, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। الله أكبر। শয়তান বলে, আল্লাহ পাক তোমার বান্দারা জান্নাতে তোমার সাথে মুলাকাত করতে যে রাস্তা দিয়ে যাবে সিরাতে মুস্তাকিম, তোমার বান্দাকে সিরাতে মুস্তাকিম থেকে চতুর্মুখী আক্রমণ করে ধোঁকা দিয়ে তোমার বান্দাকে জান্নাতের রাস্তা থেকে সরায় দিব। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তোমার বান্দাকে সামনের দিক দিয়া ধোঁকা দিব, পেছন দিক দিয়া ধোঁকা দিব, ডান দিক দিয়া ধোঁকা দিব, বাম দিক দিয়া ধোঁকা দিব, চতুর্দিক দিয়া ধোঁকা দিয়া তোমার বান্দাকে জান্নাতের রাস্তা থেকে সরায়া জাহান্নামমুখী করে দিব। জোরে বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক বলে, শয়তান রে শুনে রাখ, তুই আমার বান্দাকে ধোঁকা দিতে পারবি, তবে আমার সব বান্দাকে ধোঁকা দিয়া গুমরাহ করতে পারবে না। আমার কিছু খাস বান্দা আছে, আমার কিছু বিশেষ বান্দা আছে। যখনই
তুই আমার ওই বান্দাকে ধোঁকা দিবি, সাথে সাথে আমার বান্দা আমার কাছে সাহায্য চাবে, আমার সাহায্য আমার বান্দার সামনে দৌড়ায়া হাজির হয়ে যাবে। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকাল মুখলাসিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় শয়তান আমার বিশেষ কিছু বান্দা আছে, তুমি ধোঁকা দিবে কিন্তু আমার বান্দা আমার কাছে সাহায্য চাবে, আর আমার সাহায্য আমার বান্দার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুমিন যারা জান্নাতে যাবে আল্লাহ পাকের সাথে জান্নাতে মুলাকাত করবে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। দুনিয়ার জমিনের মানুষগুলো আকাশের চাঁদকে যেভাবে দেখতে পায়, জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ পাককে সেইভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এখন আমরা যখন জান্নাতে আল্লাহর সাথে দিদারে যাব, এই রাস্তাই হলো শয়তানের ধোঁকা। শয়তান কুকুর উত পেতে বসে আছে আমাদেরকে ধোঁকা দিয়া আল্লাহর সাথে দিদার থেকে দূরে সরাবার জন্য। সহজে বোঝার জন্য মনে করেন আপনাদের এই এলাকার সাবেক যিনি সংসদ ছিলেন, আপনারা কোনো ক্রমে ওনাকে এই আপনাদের মাহফিলে দাওয়াত করার জন্য গেলেন। যাওয়ার পরে ওনার গেটের সামনে গিয়া দেখেন যে বিদেশি কুকুর ওই জায়গায় খাড়া আছে। যে বিদেশি কুকুর যখন এই জায়গায় আসে, আপনি চেষ্টা করছেন যে কুকুরের ফাঁকি দিয়ে নিয়ে ভিতরে যাওয়া যায়, কিন্তু কুকুর তো এটা প্রশিক্ষণপ্রাপ্ত, আপনার চেয়ে বেশি বুদ্ধি রাখে। আপনি ডান দিক দিয়ে যেতে চান, ও ডান দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, বাম দিক যেতে চান, বাম দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, চিন্তা করতেছেন লাঠি একটা নিয়া কুত্তার মাথায় বাড়ি দিয়া ওরে মাইরা তারপরে ঢুকমো, পারতেন না। এটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? তার সাথে মোকাবিলা করেও পারা যাচ্ছে না এবং তাকে হত্যাও করা যাচ্ছে না। একটা বিকল্প পন্থা আছে। বিকল্প পন্থাটা হলো এই, যদি সংসদ সদস্যের সাথে আপনার সম্পর্কটা যদি লাইন থাকে, পরিচিতি থাকে, তাহলে মোবাইলটা বের করে ওনার নাম্বারে একটা টেলিফোন করে দিলে যে আমি আসছি এই যে ইসলামপুর থেকে আপনার সাথে সাক্ষাৎ করতে। সংসদ সদস্য দৌড়ে আইসা কুকুরকে বলবে, এই কুকুর সেরা যা, আমার বন্ধু আমার আত্মীয়, তাকে আসতে বাধা দিবি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে শয়তান শুনে রাখ, আমার কিছু বন্ধু আছে, আমার কিছু পাগল আছে, মহব্বতের বান্দা আছে, আক্রমণ করবি আর আমি আল্লাহর কাছে টেলিফোন করে দিবে। কখনো পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোর আক্রমণ থেকে আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে, আমি আল্লাহর সাহায্য তার সামনে দৌড়ায় হাজির হয়ে যাবে। জুড়ে বলি আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, তো শয়তান কি করবে? আপনাকে আমাকে সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে হামলা করবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে শুধুমাত্র ডানে বামে সামনে পিছনে দিয়ে আক্রমণ করবে না, বরং নিত্য নতুন গুনার উপকরণ দিয়া এবং নিত্য নতুন পদ্ধতিতে আপনাকে আমাকে মুশরিক বানাবার জন্য শয়তান চতুর্দিক দিয়া ধোঁকা দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনে মাজিদে আল্লাহ তাআলা এই ধোঁকাগুলি থেকে বাঁচার জন্য শয়তানের ধোঁকা উন্মোচন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। মোহতারাম হাজিরিন, এই দুইটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যে যে পদ্ধতিতে ধোঁকা দিবে, এই পদ্ধতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। চার পদ্ধতির কথা। এক নম্বর পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিন وقال ما نهاكما ربكما عن هذه الشجرة
শয়তান ধোঁকা শুরু করেছিলেন বাবা আদম থেকে। যেহেতু আদমকে সিজদা না করার কারণে শয়তান হয়েছিল, তার জিন্দিগির ইবাদত বাতিল হয়েছিল। এই জন্য প্রথম ধোঁকাই দিয়েছিল বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে। কথা বলুন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে এক নম্বরে ধোঁকা দেয়? আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলতেছে, বাবা আদম, এই যে গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফল দেখা যায়, এই গাছ থেকে আপনি ফল খান না কেন? আদম আলাইহিস সালাম বলেন, এই সব গাছের ফল খাওয়া আল্লাহ পাক নিষেধ করেছেন, এই জন্য খাই না। শয়তান বলে, না না, আল্লাহ পাক ধরেন কাঁঠাল খাইতে মালিক নিষেধ করেছে বাগানের। শয়তান উল্টা তাফসীর করে বলে, আল্লাহ তাআলা এখানে তো 10টা গাছ আছে, 10 গাছের ফল খাইতে নিষেধ করে নাই, 1 নাম্বারটা খাইতে নিষেধ করছে, আরো তো 9টা বাকি আছে। আপনি চাইলে ওখান থেকে একটা ফল যে কোনো একটা থেকে খাইতে পারেন। সঠিক তাফসীর না ভুল? সঠিক তাফসীর না ভুল? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধোঁকার কথা কালামে মাজিদে আলোচনা করেছেন। কত পদ্ধতিতে শয়তান বাবা আদমকে ধোঁকা দিয়েছে। 1 নাম্বার পদ্ধতি, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। শয়তান বলে, ওই গাছের ফল খান না কেন? আদম বলে, আল্লাহ নিষেধ করেছে। কয় 1 নাম্বারেরটা নিষেধ, বাকি 9টারটা আপনি খাইতে পারেন। এই ধোঁকা দিয়েছে। তাফসীরটা কি সঠিক না ভুল? ভুল তাফসীর করতেছে পয়গম্বর আদমের সামনে। মুহতারাম হাজিরিন, শয়তানের মূল উদ্দেশ্য হলো হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে ওই গাছের ফল খাওয়া আদমকে জান্নাত থেকে বিতাড়িত করা। এইরকম উল্টাপাল্টা তাফসীর আমাদের দেশেও কিছু তথ্য সন্ত্রাসীরা করেছে বিগত সময়গুলিতে। সারা দেশের মধ্যে যখন মূর্তি নির্মাণ হয়েছিল রাস্তার মোড়ে মোড়ে, হযরত উলামায়ে কেরাম প্রকাশ্যে নিষেধ করেছে, রাস্তার মোড়ে মোড়ে তোমরা মূর্তি বানায়ো না, মূর্তির ধর্ম ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মূর্তি বানানো শেখায় না, ইসলাম মূর্তির পরিচর্যা শেখায় না, বরং যুগে যুগে ইসলাম মূর্তিকে ভেঙেছে। ইসলামের নবীরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছে, মূর্তি থেকে বিমুখ করে মানুষকে আল্লাহমুখী করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই যুগেরও শয়তান মার্কা কিছু বুদ্ধিজীবী ছিল যারা শয়তানের মতো তাফসীর করেছিল। শয়তান বলছিল 1 নাম্বারেরটা খাইতে নিষেধ করছে, বাকিগুলা খাও। আর এরা বলছিল আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। কথা বলেন ঠিক কিনা? বলছিল এগুলা মূর্তি না, এগুলা ভাস্কর্য। সুতরাং মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, মূর্তি বানানো নিষেধ, ভাস্কর্য বানাই আমরা। কয় মূর্তি আর ভাস্কর্যের ব্যাখ্যা কি? শয়তানের দলে মূর্তি আর ভাস্কর্যের ব্যাখ্যা তৈরি করেছে। যে মূর্তির পূজা হয় এটাকে কয় মূর্তি, আর যে মূর্তি শুধু দাঁড়ায় থাকে, কেউ পূজা করে না, এটার নাম ভাস্কর্য। ওলামায়ে কেরাম বলেছে, হ্যাঁ, যারা মূর্তি বানায় তারা দুজখে যাবে, আর যারা ভাস্কর্য বানায় তারাও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুজখ আর জাহান্নাম কি ভিন্ন জিনিস না? একই জিনিস, একই জিনিস। অনুরূপভাবে মূর্তি আর ভাস্কর্য, মানুষের মূর্তি বানায় যে ভাস্কর্য তৈরি হয়, এটা কি আসলে ভাস্কর্য না মূর্তি? মূর্তি। মুহতারাম হাজিরিন, আমরা যখন মানুষের হাতে পায়ে ধরে ধরে বলতাম, আমাদের বড়রা যখন বলতো, তখন এই সব কথা কানে দিত না। আহারে, আমরা তো গত কিছুদিন আগে লক্ষ্য করেছি, বিশাল বড় বড় রাষ্ট্রের কোটি কোটি টাকা দিয়ে যে মূর্তিগুলা তৈরি করেছিল, আর ছাত্র ভাইয়েরা মূর্তির গলায় রশি বাইন্দা টাইনা টাইনা যখন নিচে ফালাইতেছিল এবং মূর্তির কাঁধের মাথায় চড়ে তার মাথায় আঘাত করতেছিল, কি করছিল না? আরে আমরা তখন বলছিলাম এই মূর্তি বানায়ও না, মূর্তি বানায় লাভ কি? ও দোস্ত, আপনাদের নবীরে, আমাদের নবীরে আপনি কোনদিন দেখছেন? নবীর নাম শুনলে কি পড়েন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখি নাই, নবীর আদর্শ দেখছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে বাবা ইব্রাহিমের ছবি দেখি নাই, বাবা ইব্রাহিমের মূর্তি দেখি নাই, কিন্তু যখন এই বাবা ইব্রাহিমের নাম শুনি বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ছবি দেখছেন তো আপনারা?
মূর্তি দেখছেন? ছবিও দেখি নাই, মূর্তিও দেখি নাই, ভাস্কর্যও দেখি নাই, কিচ্ছু দেখি নাই। যখন আব্দুল কাদের জিলানীর নাম শুনি আর নাম বলি, তখন বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আমরা মূর্তি বিশ্বাসী না, ছবি বিশ্বাসী না, আদর্শে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আদর্শ যদি ভালো হয় মানুষ তোমার জন্য দোয়া করবে, আর আদর্শ যদি বিকৃত হয় মানুষ তোমার জন্য দোয়া করবে না, বরং বলবে এই যে মূর্তিটা দেখতেছেন এইটার অত্যাচারে আমার এই পুরা নরসিংদী মনোহরদী সহ এই কাপাসিয়ার এই অঞ্চল অত্যাচারিত ছিল। বলবে কি বলবে না? বলবে। এই জন্য মূর্তি বানাবেন না আখলাক সুন্দর করবেন? আখলাক সুন্দর করলে মানুষ এমনিই দোয়া করবে, মূর্তি বানান লাগবে না, ছবি করে টানাইতে হবে না, ভাস্কর্য বানাইতে হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম সর্বপ্রথম ভুল তাফসীর শুরু করেছিল মিস্টার ইবলিস। আদম আলাইহিস সালামকে ভুল তাফসীর করে কয়, নবী গো আপনি এই জায়গার প্রথমটার ফল খায়েন না, পিছনের দিকে খান। চেষ্টা করেছিল। অনুরূপভাবে আমাদের দেশেও বিভিন্ন সময় এরকম ভুল তাফসীর যুগে যুগে হয়েছে, কি হয় না? আমাদের বড় কষ্ট লাগে। দুঃখটা এই জায়গায় যে কোনো প্যান্ট শার্ট পরা মানুষ যদি সাধারণত উল্টাপাল্টা কথা বলে এটা মোটামুটি সহ্য হয়। আমার মতো পাগড়ি পইরা এরকম জুব্বা পইরা সুন্দর আপনাদের সামনে মাহফিলের সুরতে বৈশা অথবা দিনই কোনো মজমায় বৈশা কোনো এই লেবাসদারি কেউ যদি ভুল তাফসীর করে এটা আপনাদের গায়ে সহ্য হয়? হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এক পাখি গেছে মামলা করতে, গিয়া কয় পয়গম্বর সুলাইমান আপনার কাছে আমার একটু নালিশ। কয় কি নালিশ? কয় আমরা স্বামী স্ত্রী এক ডালার মধ্যে বসে গল্প করতেছিলাম। কয় হঠাৎ করে আমার স্বামী বলতেছিল এই দেখো ওই আদম আসতেছে, আদম সন্তান। আমি আমার স্বামীকে কথা বলার পরে আমার স্বামী বলতেছিল এই যে দেখো আদম সন্তান হলেও এত পাখি শিকারী না, এ হলো দরবেশ। দরবেশ কোনোদিন পাখি শিকার করে না। এই কথা বলি আমরা পুনরায় দুইজন প্রেমালাপে লিপ্ত হলাম গাছের ডালে বসে বসে। দরবেশ গাছের নিচে আইসা সুন্দর করে পকেট থেকে বন্দুকটা বাইর করে এমন ভাবে গুলি করছে, সাথে সাথে আমার স্বামী ছটপট করতে করতে গাছের ডাল থেকে জমিনে পড়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি। তখন আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই দরবেশে ডাকছে, তাকে জিজ্ঞেস করে দরবেশ রে এই পাখির স্বামীরে মাইরা কে লেগে বিধবা করে দিলি? দরবেশ বলে পয়গম্বর সুলাইমান পাখির গোশত আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল করেছেন, আমি তো অন্যায় কিছু করি নাই, আল্লাহ খাইতে কইছে এই জন্য মারছি। সুলাইমান আলাইহিস সালাম বলে পাখিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোশত মানুষের জন্য হালাল করেছে এই জন্য স্বীকার করেছে। পাখি ডাক দেয়া কয় পয়গম্বর গো আপনার আমার স্বামীকে মেরেছে এতে কোনো দুঃখ নাই, আমারও খেয়ে ফেলুক এতেও কোনো দুঃখ নাই, কিন্তু যেমনি ভাবে মানুষের জন্য পাখির গোশত আল্লাহ তাআলা হালাল বলে ঘোষণা দিছে তেমনি ভাবে আমাদের মস্তিষ্কের ভিতরে এমন টেন্ডেন্সি জাগ্রত করে দিছে যে শিকারী দেখা মাত্রই এক মুহূর্তের ভিতরে উড়াল দিয়া শিকারীর দৃষ্টির আড়ালে চলে যাবা যেন সে ধরতে না পারে। আমার দুঃখটা হলো পয়গম্বর আমাদেরকে শিকারই করবে, শিকারীর বেশ ধারণ করে না আইসা কেন দরবেশের রূপ ধারণ করলো, কেন আমাদের সাথে ধোঁকাবাজি করলো? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের বড় কষ্ট হয়, আমরা বড় আশ্চর্য হই। এক শ্রেণীর নামধারী আলেম গোটা সময় দেখেছি জালিমদের সাথে আঘাত করে মজলুমদের বিরুদ্ধে চরণ করে মূর্তির পক্ষে ফতোয়া দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, এখনো পর্যন্ত আমরা যখন বলি বিভিন্ন মাজারে সিজদা করা হারাম, মাজারে মান্নত করা হারাম, এখনো পর্যন্ত একদল মৌলবীদেরকে দেখি এই শয়তানের মতো কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে মাজারের মাধ্যমে মান্নত করতে শেখায়, মানুষকে মাজারে সিজদা করতে শেখায়। কথা বলেন ঠিক কিনা? মাজারে যাব না কেন? আমি গত কয়েকদিন আগে সিলেটে প্রোগ্রাম ছিল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আমি জিয়ারত করেছি। মাজার মানে জিয়ারতের স্থান, আলহামদুলিল্লাহ জিয়ারত করেছি, কোনো অসুবিধা নাই। কিন্তু মাজারে সিজদা করা যাবে? জোরে বলেন না যাবে? নাকি একজনের বাচ্চা নাই, এর বয়স হয়ে গেছে 50, বিয়ে করছে 20 বছর হয়ে গেছে, বাচ্চা টাচ্চা হয় না, এখন গিয়া কয় বাবা শাহজালালের দরবারে গিয়া একেবারে সিজদা কয়েকটা মাইরা তারপরে খাসি 2টা মানত কইরা কমুর বাবা শাহজালাল একটা সন্তান কমপক্ষে দাও। নাকি এটা কোন জগত? মানত করেন যেত না? মুহতারাম হাজিরিন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স
তিনার 80 বছর। বলেন কত? 80 বছরের মানুষ তো জুয়ান নাকি না বুড়া? এনে 80 বছরের বুড়া আছে কিনা? আমার এই যে মুরব্বী বাবাজি হইতেও পারে 80 বছর, জানি না হয়েছে কিনা। তো 80 বছর কোনো বুড়ার হইলে হ্যাঁ তো খুব বছরে বছরে বাচ্চা জন্ম দিতারে নাকি নাকি ব্যাটারি ফিউজ হয়ে যায়? মুহতারাম হাজিরিন, পয়গম্বর হযরত ইব্রাহিমের বয়স 80 বছর। তিনার স্ত্রীও বুড়ি, অসুস্থতা বন্ধ। মহিলাদের অসুস্থতা বন্ধ হয়ে গেলে বাচ্চা দিতে পারে তো না। বুড়া আর বুড়ি জীবনের বার্ধক্য যখন চলে এসেছে, হঠাৎ মনে পড়েছে আল্লাহ আমার পরবর্তীত কোনো বংশধর নাই। এজন্য পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়া কইছে আমার বাচ্চা দাও নাকি? কইছে তো? হ্যাঁ, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আদমের কবরের পাশে গিয়া বলেন নাই, ওগো বাবা আদম, আল্লাহ তো আপনারা বছরে বছরে 2টা করে সন্তান দিছে, আমারে একটা সন্তান বা একজোড়া সন্তান দিয়ে দেন। বাবা ইব্রাহিম এটা করেন নাই। বাবা ইব্রাহিম 80 বছর বয়সে আল্লাহর কাছে ফরিয়াদ করে কয়, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগার, আমার একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ কয়, আমার খলিল তুমি আমার কাছে নেককার সন্তান চাইছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে আমার ইসমাঈলের সুসংবাদ দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, বুড়া বয়সে সন্তান দিতে পারে না, আল্লাহ দেওয়ার ক্ষমতা দিলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? শুধু কি বুড়াই পারে? বুড়ি পারে, বাপ ছাড়াও পারে, বাবা মা ছাড়াও পারে। কথা বলেন ঠিক কিনা? মরিয়ম যখন, হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন তিনার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে কুলে নিয়া এখন সম্প্রদায়ের কাছে আসছে, আয়েশা কয়, অন সম্প্রদায়ের লোকেরা নেতারা জিজ্ঞাসা করে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, তোমার মা বাবার চরিত্র তো খারাপ ছিল না, তুমি এই বাচ্চা পাইলা কই? বিয়া শাদী তো হয় না, এটা পাইলা কোথায়? হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগেই জানায় দিছে, কেউ যদি প্রশ্ন করে নিজের মুখে বন্ধ বলবা আমি রোজা রাখছি। সেই জামানার রোজার সিস্টেম ছিল খাবারও বন্ধ, জবানও বন্ধ, ইশারায় কাজ করতে হবে, ভিন্নভাবে কথাও বলা যাবে না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলেন, ফাশারাত ইলাইহি, তোমাদের যদি কোনো কথা থাকে আমার এই দুগ্ধপুষ্য নবজাতক বাচ্চার সাথে কথা বলো। আল্লাহু আকবার কইতে না? তারা কয়, ক্বালু কাইফা নুকাল্লিম মা কানা ফিল মাহদি সাবিয়া, এই ছোট্ট বাচ্চা সবেমাত্র জন্মগ্রহণ করেছে, হ্যাঁ কি কথা কইতে জানে? আপনারা বলেন, আল্লাহ বলাইলে বলতে জানে কিনা? এই ছোট বাচ্চার কথা যখন এই কথা কইছে, ক্বালু কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়া, এই ছোট বাচ্চা কেমনে কথা কইব? মাত্র জন্মগ্রহণ করেছে, বাচ্চাই কয় ক্বালা ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইছে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি নবজাতককে কথা বলার যোগ্যতা দেয়, বলতে পারে কি পারে না? পারে। মুহতারাম হাজিরিন, বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সেও আল্লাহর কাছে সন্তান চাইলেন। বিপদে পড়লেও কার কাছে সাহায্য চাইব? বলেন জোরে করে, সন্তান কার কাছে চাইব? আল্লাহর কাছে না চাইয়া কোনো ব্যক্তির কাছে সন্তান চাইলে আমার রব বরদাস্ত করতে পারেন না। কোন অন্য মানুষের কাছে সন্তান চাইলে আল্লাহ সহ্য করতে পারেন না কেন? একটা প্রশ্ন আছে না নাই? এই বয়ান কইরা বুঝাইতে দীর্ঘ সময় লাগবে, তবে একটা শর্ট গল্প আছে যার মাধ্যমে সহজে বোঝা যায়। আপনারা যারা এই জায়গায় বয়ান শুনতে আসছেন, জোয়ান হোক আর বুড়া হন, আপনি এখান থেকে যাওয়ার পরে যদি গিয়া দেখেন যে জিনিস আপনার আমার স্ত্রী একান্ত আমার কাছ থেকে নেওয়ার কথা, আপনার স্ত্রী আপনার কাছ থেকে নেওয়ার কথা, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, একান্ত আপনার স্ত্রী আপনার কাছ থেকে নিবে, আমার স্ত্রী আমার কাছ থেকে নিবে। ওয়াজ শুইনা যাইয়া বাসায় গিয়া দেখেন আপনার অত্যন্ত কাছের বন্ধুর কাছ থেকে আপনার স্ত্রী ওই জিনিস নিতাছে, আদর করবেন তো? কথা বুঝছেন? আদর করবেন তো? মহব্বত করবেন না তালাক দিবেন? এইটারে কেমনে রাখবো? এই খাই থাকে একজনের ঘরে আর
বাকি কিছু চাই আরেকজনের সাথে, এটার পরকীয়াবাদ, এটা নিয়ে সংসার চলে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আপনার আমার স্ত্রীকে আমি আপনি বানাই নাই, কেবলমাত্র আলহামদুলিল্লাহ কবুল বলছি, কিছু শাড়ি আর চুরি কিনা দিছি। তাই আমার আর আপনার এত বড় অধিকার যে ওই জিনিস একমাত্র আমি ছাড়া ভিন্ন কারো কাছে চাইলে কিন্তু বরদাস্ত করব না, তালাক দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার সুন্দর চেহারা বানাইছি, চোখ বানাইছি, হাত বানাইছি, সব বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, তোমার যত প্রয়োজন সব বন্দোবস্ত করে দিয়েছি। আর কথা হলো, আমার কাছে থেকে যে জিনিস তুমি নিবা ওই জিনিস মানুষের কাছে চাইলে পরে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা মাজারে গিয়া সন্তান চাইবেন তো? মুরব্বী যারা আছে হেরা কয় না, চাইবেন না? হ্যাঁ মোহতারাম হাজিরিন, বর্তমানে যে কথা বলছিলাম, এই আয়াত কয়া শয়তান যেভাবে বাবা আদমকে ভুল তাফসীর করে ধোঁকা দিতেছিল, আমাদের বর্তমান সমাজেও এক শ্রেণীর মানুষ এমন ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এক এলাকায় 3 চোর ছিল। আপনারা কি খুব রাগ করতেছেন নাকি? আপনাদের মন ভাঙ্গা তো, এই জন্য গল্প দিয়ে দিয়ে করতেছি, নাহলে আপনারা ছুটতে যাবেন না। এই জন্য আমার আলোচনাটাও ঠিক রাখতেছি, আবার কিছু কথাও দিতেছি মাঝখানে। এই ছোট বাচ্চারা তো আসছে মুসলমানি করাইবো, মুসলমানি বুঝেন তো, খতনা করানি বুঝেন। এখন এই বাচ্চারা যদি বলে এই দইরা আন, এটা কার্টুন, আইবো না দৌড় দিব? দৌড় দিব। ওর দইরা আনছে, আইনা চকলেট খাওয়ায়, বাদাম খাওয়ায়, আদর করে। নানির বাড়ি কই, তোমার নানি আদর করে। তো বিভিন্ন ধরনের গল্প কইতাছে। গল্প বলার মূল মাকসাদ না, তার মনোযোগটা অন্যদিকে ঘোরানো, ঠিকঠাক মতো কাজটা করে ফেলাইব। কথা বলেন ঠিক কিনা? তো আমিও মাঝে মধ্যে কিছু গল্প দিচ্ছি যাতে আপনারাও আবার সুটটা দৌড় না মারেন, আমি বাকি কথাগুলা বলতে পারি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? তো এক এলাকায় 3 চোর ছিল, নাম করা চোর 3টা। এই চোরেরা সারা দিনই রাতে রাতে চুরি করতো, আর এইটাই ছিল তাদের পেশা, অন্য কোনো কাজকাম করতো না। হঠাৎ করে এলাকার মানুষ আন্দোলন শুরু করছে যে আমরা ভোট দিয়া চেয়ারম্যান বানাই, আর আমাদের গরু চুরি হয়, আমাদের সব কিছু চুরি হয়ে যায়, চেয়ারম্যান আমাদের কোনো খোঁজখবর নেয় না। তারা খুব খেপছে। চেয়ারম্যান কয়, জনগণ যেভাবে খেপছে, নির্বাচন সামনে, চুরি বন্ধ না হইলে তো আমার কপালে চেয়ার আর জুটবো না। এই জন্য চেয়ারম্যান কি করছে, যুবক ছেলেদেরকে দিয়া প্রত্যেক পাড়ায় পাড়ায় পাহারা বসাইছে। এখন 3 চোরে কয় সর্বনাশ করছে, 3 রাত চলে গেল আর চুরি করতে পারলাম না, আমাদের সংসার কিভাবে চলবে? বাসায় চাল নাই, ডাল নাই, তেল নাই, লবণ নাই, কিচ্ছু নাই, কেমনে সংসার চলবে? আরেকজনে কয় একই কথা আমার পরিবারেরও। 3 নাম্বার চোরেও কয় আমারও তো একই অবস্থা, তাহলে কি করা? এখন 3 চোরে যুক্তি করছে, তাহলে এই পেশা বাদ দিয়া ভিন্ন পেশা খুঁজতেইব। এখন কই কি পেশা খুঁজবো, আমরা তো কোনো কাজ কাম জানি না। কয় আমার কাছে একটা বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? কয় কাজ কাম ছাড়াও খুব ভালো চলন যায়। কই কেমনে? কই আমরা চুরি বাদ দিল মৌলবী হয়ে যাবো। কি হইব? কত বুঝতে না, মৌলবী হইব। এখন কই মৌলবী হওয়ার জন্য তো এই জুব্বা দরকার, পাগড়ি দরকার, কত কিছু দরকার, টাকাই নাই খাবার কিনার, এগুলা পাম কই? কোনো অসুবিধা নাই। এই আপনাদের এই মনোহরদী বাজার মসজিদের ইমাম সাহেব হুজুর বাজারে গেছে, এই বাড়িতে গেছে, গ্রামের বাড়ি, জুমার নামাজ পড়া হুজুর দেশে গেছে। কয় জুব্বা কি সব আপনাকে ইমাম সাহেব বাড়িতে গেলে সব জুব্বা লয়ে যায় না কিছু থিয়া যায়? চুরে কয় তাইলে জীবনে তো চুরি বাদেই দিব, শেষ চুরিটা করে দিব। তাইলে হুজুরের রুমের দরজাটাকে ভাঙছে, ভাঙ্গিয়া চোর 3টা ঢুকছে, ঢুকিয়া দেখে মাশাল্লাহ জুব্বা 3টা আছে, রুমালও আছে, তসবিও আছে, টুপিও আছে। কই তাহলে আর অসুবিধা কি? সুন্দর করে জুব্বা পইরা, রুমালটা মাথায় পেঁচিয়া, তসবি একখান হাতে লইয়া সুন্দর বাইরিয়া পড়ছে। ফজরের নামাজ পইরা মানুষ বাইরায়, হারা সুন্দর জুব্বা চুরি করে নিয়ে বাইরায়। 3 জন যাইতেছে এক ভদ্রলোকের বাড়ির পাশ দিয়া। এই আল্লাহর বান্দা ছিল বিপদগ্রস্ত, ওনার একটা মাত্র মেয়ে, গত কয়েক সপ্তাহ যাবৎ পেটের ব্যথার যন্ত্রণায় শুধু কাতরায়, এ আর সুস্থ হয় না। বহুত কবিরাজ আর ডাক্তার তারে দেখছে, কেউ আর তারে সুস্থ করতে পারতেছে না। এই আল্লাহর বান্দা এমন কামেল বুজুর্গ মানুষ এই খুঁজতা ছিল। তো ফজরের নামাজ পড়ে যখন দেখছে 3 জন অপরিচিত ব্যক্তি মুসাফির, উনি মনে করছে আমার দিকে আল্লাহ হয়তো আজকে তাকাইছে। দৌড়ে গেলাতে বলে, ওরে আগন্তুক কে তোমরা? তোমরা আমি চিনি না, তবে আমি বড় বিপদগ্রস্ত। কিছু সময়ের জন্য যদি আমার বাসায় মেহমান হও,
সকালবেলায় নাস্তার ব্যবস্থা করবো, আর তোমরা যদি আমার জন্য একটু দোয়া করো, দোয়ার উসিলায় যদি আল্লাহ আমার মেয়েরে মাফ করে। কেননা আল্লাহর হাবিব বলেছেন মুসাফিরের দোয়া কবুল। কথা বলেন ঠিক কি না? বাড়িওয়ালার এই কথা শুই না, ওরা তো খাবার খুঁজতেই ছিল, খুদা 3 দিনের না খাওয়া, বাড়িওয়ালার সাথে রওনা দিছে। গিয়া বাড়ির ভিতরে প্রবেশ করার পরে 3 জনরে বসায় রাখিয়া বাড়িওয়ালায় ডাক দিয়া বলে, এই আমেনার মা তাড়াতাড়ি উঠাও, এই 3 জন মুসাফির নিয়ে আসছি। আজকে মনে হয় আল্লাহ মগো চেহারার দিকে তাকাইছে, দোয়া একটা কবুল হবে, কারণ মুসাফিরের দোয়া কবুল। তাড়াতাড়ি কি আছে, রুটি খাবার তৈরি করো। যে পরিমাণ আটা ছিল, রুটি হইছে 4টা। বলেন এই মুসাফির কয়জন? মুসাফির না চোর? চোর 3 জন, মুসাফিরের বেস্ট লইছে আর কি। রুটি হয়েছে কয়টা? 4টা। ওয়াজ বুঝতেছেন তো? এখন 4 রুটি 3 মুসাফির নামক চোরের সামনে হাজির করছে। এখন চোরেরা চিন্তা করে, 3 দিনের সবাই তো না খাওয়া, খুব ক্ষুধার্ত। বড় চোরে চিন্তা করে, যাই হোক না হোক রুটি আমি 2টা খাবো, ওরা একটা খাবে। মেজোটাই চিন্তা করে, আমি কিন্তু রুটি 2টা খাবো। 3 নাম্বারটাই চিন্তা করে ছোট চোরে, আমি রুটি যেভাবেই হোক 3টাই খাবো। এখন এই রুটি নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য চলতেছে। বড় সুরে বলে, দেখ বাড়িওয়ালা আমাদেরকে মুসাফির মনে করে নিয়ে আসছে, আমরা যদি রুটি নিয়ে ঝগড়া করি আমাদের মুখোশ ফাঁস হয়ে যাব, সাবধান, এই আমরা এখান থেকে কমপক্ষে উঠে যাই। তো বড় চোরে বলে, বাড়িওয়ালা রে, বাড়িওয়ালা ভাই, আপনি যদি কিছু মনে না করেন, রুটিগুলো আমরা সাথে নিয়ে বাহিরে অন্য এক জায়গায় খেয়ে নিব, দোয়া যা করার করে যাই। তো বাড়িওয়ালা বলছে, আপনাদের সমস্যা না হইলে আমার অসুবিধা নাই। রুটি নিয়ে হাজির হয়েছে। এখন বড় চোরে বলে, তোমরা জানো নি আল্লাহর হাবিব বলেন বড়রে সম্মান করো, হাদিসে আছে কিনা? আছে। এই জোরে বলে না কেন, হাদিসে আছে কিনা? আছে। দেখবেন তাবলিগওয়ালা ভাইয়েরা মাঝে মধ্যে ফাজাইলের আমল বলে, ইমাম সাহেবরাও মাঝে মধ্যে এই হাদিস বলে, বড়রে যে সম্মান করে না, ছোটরে যে স্নেহ করে না, আল্লাহর নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, চোর বড় জোরে বলে, এই তোমরা এতদিন যাই করছো আর না করছো, এখন কিন্তু আমরা জুব্বা পড়ছি, মাথায় পাগড়ি পড়ছি, হাদিস ছাড়া কিন্তু আমরা খাইতে পারবো না। অথচ আল্লাহর হাবিব বলেন বড়রে সম্মান করো, আমি হইলাম তোমাদের মধ্যে বড়, রুটি আমার ভাগে একটা, আর সম্মান করে 4টার মধ্যে একটা অতিরিক্ত আমারে সম্মান করে দাও 2টা। বুঝলেননি? এবার মেজু সুরে বলে, এই শোনো, তুমি তো হাদিস বলছো, কোরআনের একাত আল্লাহ তাআলা বলেছেন তোমরা বাড়াবাড়িও করো না, সারাসারিও করো না, মধ্যম পন্থা অবলম্বন করো। আমি হইলাম বড়ও না ছোটও না, আমারে 2 খান দাও। ছোট জনে বলতেছে, তোমার হাদিস তোমার কোরআনের তরজমা বহুত শুনছি, এবার আমারটা শোনো। আল্লাহর হাবিব বলেন ছোটকে স্নেহ করো, যে ছোটকে স্নেহ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি হইলাম তোমাদের মধ্যে বয়সেও ছোট, পদেও ছোট, সুতরাং আমারে স্নেহ কইরা রুটি দাও 2টা। আচ্ছা আপনারা বলেন, এই সুরেরা যে হাদিস কইতেছে, কিছু হাদিস তো কইতেছে, কথা বলেন ঠিক কিনা? হাদিস কি প্রচারের জন্য বলে না খাইবার লাগি?